আপনারা দেখতে পাচ্ছেন যে অনসেন কমান্ডার উক্ত বিমান ও তার নিরাপত্তা নিরাপদ নিশ্চিত করার ঘোষণা লক্ষ্যে করেছেন। নানা ধরনের যে আইন শৃঙ্খলা বাহিনীর যে কার্যক্রম সেটি নিয়ে একটি নিরাপত্তা যে মহড়া সেটি আজ অনুষ্ঠিত হচ্ছে 11টা 10 মিনিটের দিকে নিরাপত্তা যেখানে আসলে দেখানো হয়েছে একটি বিমানের কিভাবে অবতরণ করার পর সেখানে বুম রয়েছে, একটি অজ্ঞাত ফোন থেকে আসে, সেই ফোনটির পাওয়া মাত্রই বিমানবন্দর কর্তৃপক্ষ কিভাবে তাদের যে নিরাপত্তার মাধ্যমে কিভাবে বুমটিকে উদ্ধার করে এবং যাত্রী ক্যাবিন ক্রুতে উদ্ধার করা হয় সেই কার্যক্রমগুলো আসলে দেখানো হয়। আমরা শুরুতেই দেখেছি বিমান বাহিনী, তারপর বোম ডিসপোজাল ইউনিট, সেনাবাহিনী, র্যাব, ফায়ার সার্ভিস সবাই একযোগে যে এখনো উদ্ধার কার্যক্রমের যে যে প্রক্রিয়া সেটি এখনো চলছে। কক্সবাজার বিমানবন্দরে আসলে খুবই গুরুত্বপূর্ণ যেটি বলা হচ্ছে প্রতি 2 বছর পর পর বিমানবন্দরের যে নিরাপত্তা সেটি আসলে এটি মহড়া অনুষ্ঠিত হয়েছে। এখানে আসলে কক্সবাজার বিমানবন্দরের যিনি ম্যানেজার রয়েছেন, পরিচালক রয়েছেন, তিনি আসলে বিষয়গুলো অবহিত করেছেন কিভাবে এটি বিমান আসে, বিমান আসার পর সম্মানিত ছবি একজন যাত্রীকে কিভাবে উদ্ধার করা হয়, তার মধ্যে একজন স্ট্রোক করলে তাকে কিভাবে বিমান বাহিনীর বিশেষ হেলিকপ্টারে করে তাকে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয়, এরপর কিভাবে বোম ডিসপোজাল ইউনিট বোমটি শনাক্ত করে কিভাবে উদ্ধার করা হয়, সেই কার্যক্রমগুলো এখানে দেখানো হয়েছে এবং প্রতিটি পদক্ষেপই কিন্তু সুচারুভাবে যেভাবে দায়িত্ব পালনের জন্য যেভাবে করা হয় সেই কার্যক্রমগুলো কিন্তু করা হয়েছে। এখানে আমরা লক্ষ্য করছি এখনো পর্যন্ত বিমান বাহিনী, সেনাবাহিনী এবং এপিবিএন সহ যারা র্যাব, ডগ স্কোয়াড থেকে শুরু করে সবাই কিভাবে আসলে এই কার্যক্রমটি পালন করেছে সেটি তুলে ধরা হয়েছে। তবে যেটি বলা হচ্ছে বিমানবন্দরের নিরাপত্তা আরো জোরদার করার জন্য যা যা করা দরকার সরকারের পক্ষ থেকে সেটি করা হবে। এর মধ্যে বেবিচকের চেয়ারম্যান উপস্থিত রয়েছেন, পুরো মহড়াটি তিনি পরিদর্শন তিনি সচক্ষে দেখেছেন এবং তার পাশাপাশি ঊর্ধ্বতন কর্মকর্তারাও রয়েছেন যারা কিন্তু এই যে নিরাপত্তা কক্সবাজার বিমানবন্দরের যে নিরাপত্তা মহড়াটি অবলোকন করেছেন। আমরা এখনো দেখতে পাচ্ছি আসলে যে আইন শৃঙ্খলা বাহিনী যারা সদস্য রয়েছেন তারা অবস্থান করছেন এবং একটি বিমানের যে কার্যক্রম পরিচালনা করার পর যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে, তদন্ত কমিটি কিভাবে রিপোর্ট পেশ করেছেন বা কি কি গাফিলতি ছিল বা গাফিলতি ছিল, অন্যান্য কিছু ত্রুটি ছিল কিনা সেসব বিষয় কিন্তু তারা মহড়ার মাধ্যমে কিন্তু প্রতিবেদন আকারে সেটি উপস্থাপন করছে। এখন আমরা লক্ষ্য করছি প্রায় শেষের দিকে মহড়াটি দীর্ঘ 50 মিনিট এই মহড়াটি অনুষ্ঠিত হয়েছে। এই মহড়ায় প্রায় কয়েকশো আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য অবস্থান নেন এবং তারা পুরো কার্যক্রমটি আসলে ফুটিয়ে তোলেন কিভাবে নিরাপত্তা কিভাবে করা হয়। তো এই ছিল কক্সবাজার বিমানবন্দর থেকে যে নিরাপত্তা মহড়ার যে কার্যক্রম সেটির সর্বশেষ।